বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিচ্ছে অনেকের। হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস সমস্যা দূর করতে যে সমস্ত খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিকের ২ টি মেডিসিন আছে। যে ২ টি মেডিসিন খেলে হাড় ক্ষয়ের সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরগো খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হাড় ক্ষয় বা হাড়ের সমস্যা। হাড়ের সমস্যার জন্য যে সমস্ত খাবারগুলো গ্রহণ করবেন আমি শেষে বলে দিব, আর পাশাপাশি কোন ২টি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলে আপনার হাড় ক্ষয়ের সমস্যা বা হাড়ের সমস্যা ইনশাআল্লাহ তাআলা সেরে যাবে। তো প্রিয় বন্ধুরা, তো আসলে মূলত হাড় ক্ষয়ের সমস্যাগুলো কেন হয়? হাড় ক্ষয় মূলত আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে ৩৫ বছর পর থেকে আমাদের হাড় ক্ষয়ের সমস্যাটা দেখা দেয়। আমাদের ব্যাক পেইন, বিশেষ করে মাজা, কোমরে, ঘাড়ে বিভিন্ন জায়গায় ব্যথা করতে থাকে। অনেক সময় আঘাত পাওয়ার ফলে দেখা যাচ্ছে ওই জায়গাটা ফুলে যায়। দীর্ঘদিন যাওয়ার পরও আমাদের সেই ফোলা ভাবটা, সেই আঘাতজনিত ব্যথাটা সারতেছে না। তখনই বুঝতে হবে যে আপনার হাড়ের সমস্যা হয়েছে। অনেকের দেখা যাচ্ছে অল্প বয়সে দেখা যাচ্ছে যে দাঁত উঠে যাচ্ছে বা দাঁতে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আমরা যারা ঘরে বসে বসে অনেক ধরনের কাজ করে থাকি, বাইরের সূর্যালোকে এত যাই না। সূর্য আলোকে যদি কিছু সময় যেতে পারি তাহলে কিন্তু সেখান থেকে ভিটামিন ডি পাই। যারা ঘরে বসে থাকে তাদের বেশিরভাগই ওই সূর্যের আলো পায় না। সূর্য আলো না পাওয়ার ফলে দেখা যাচ্ছে তার যে ভিটামিন ডির ঘাটতি দেখা যায়। আর ভিটামিন ডি ঘাটতি দেখা দিলে তখন দেখা যাচ্ছে আমাদের হাড়ের সমস্যা দেখা দেয়, আমাদের হাড় ক্ষয়ের সমস্যাটা বেশি লক্ষ্য করা যায়। যে সমস্ত খাবার যে ভিটামিন ডি পাওয়া যায় সে সমস্ত খাবার যদি আমরা না খাই বা আমাদের শরীরে যে পরিমাণ পুষ্টি দরকার সেই পরিমাণ যদি পুষ্টি না পৌঁছায় শরীরে, তাহলে কিন্তু আমাদের হাড় ক্ষয়ের সমস্যাটা দেখা দিতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখন আমি বলবো অস্টিওপোরোসিসের যে হোমিওপ্যাথিকের ২টি ভালো মানের ওষুধ, বিশেষ করে হোমিওক্যাল। হোমিওক্যাল এটি এসবিএল কোম্পানির একটি ভালো মানের ওষুধ। এটি কিন্তু আপনারা খেতে পারেন। হোমিওক্যালে মূলত আমাদের হাড় ক্ষয়ের জন্য ভালো কাজ করে থাকে। এর মধ্যে একটা মেডিসিন রয়েছে ক্যালকেরাফ্লোর। এই মেডিসিনটা নিয়েও আমি ভিডিও করেছি। পুরা একবার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমাদের শরীরের যে কোনো ধরনের সমস্যার জন্য, টিস্যু রেমেডির জন্য বিশেষ করে কাজ করে। হাড়ের সমস্যার জন্য এটা ১ নাম্বার কাজ করে। যাদের দেখা যাচ্ছে যে হাড়ের মধ্যে ক্ষয় হয়েছে, ঘনত্ব কমে গেছে, তাদের জন্য কিন্তু এই ক্যালকেরাফ্লোরটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তারপরে ক্যালকেরিয়া ফস। আমাদের শরীরের বিশেষ করে হাড় ক্ষয়ের সমস্যার জন্য যে বিষয়টা দায়ী সেটা হলো ক্যালসিয়ামের ঘাটতি যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হাড় ক্ষয়ের সমস্যাটা দেখা দিতে পারে। এই জন্য ক্যালকেরিয়া ফসটা কিন্তু হাড় ক্ষয়ের জন্য বা ক্যালসিয়ামের ঘাটতির জন্য ক্যালকেরিয়া ফসটা অত্যন্ত উপকারী। তারপর আরেকটা ওষুধ রয়েছে ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব কিন্তু বিশেষ করে যারা মোটা-সোটা, যারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিশ্রম করতে পারে না, যাদের দেখা যাচ্ছে যে আঘাতজনিত কারণে বা বিভিন্ন দেখা যাচ্ছে যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাদের জন্য কিন্তু ক্যালকেরিয়া কার্বটা অত্যন্ত উপকারী। তারপরে আরেকটা মেডিসিন রয়েছে স্যালিসিয়া। বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে, তাদের যদি মনে করেন কোনো হঠাৎ করে হাঁটুতে বা কোনো কবজিতে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের ফলে সে জায়গায় যদি জোড়া না নেয়, সেক্ষেত্রে কিন্তু স্যালিসিয়া অত্যন্ত কার্যকরী। স্যালিসিয়া কিন্তু আপনার অত্যন্ত উপকারী, কারণ হলো হাড় ক্ষয়ের জন্য এটি ১ নম্বরে ভালো কাজ করে থাকে। হোমিওক্যালের মধ্যে ৪টি মেডিসিন মিক্স করে তৈরি করা হয়েছে। তা আপনারা কিন্তু এই ওষুধটা, হোমিওক্যাল ওষুধটা যাদের সমস্যা কম, এতটা না, তারা প্রতিদিন দুপুরবেলায় খালি পেটে একটা গ্রহণ করবেন। আর যাদের সমস্যা বেশি তারা দুপুরবেলায় একটা খাওয়ার আগে এবং কি রাত্রেবেলায় খাওয়ার আগে একটি বড়ি প্রতিদিন সেবন করবেন। ইনশাআল্লাহ তাআলা তাতে আপনাদের হাড়ের যে সমস্যা, হাড় ক্ষয়ের সমস্যা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথা, এই হোমিওক্যালের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আশা করি সেরে যাবে। তারপরে আমি যে বিশেষ গুরুত্বপূর্ণ একটা ওষুধ সেটা হলো সিম্পাইটাম।
এই সিম্পাইটাম কিন্তু অত্যন্ত কার্যকরী, বিশেষ করে যাদের হাড়ের সমস্যার জন্য বিভিন্ন জায়গায় কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে দেখা যাচ্ছে গাঁটে ব্যথা, হ্যাঁ? তাদের জন্য কিন্তু অনেকের দেখা যাচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে, মচকে যাওয়া, হ্যাঁ? বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। তাদের জন্য কিন্তু সিম্পাইটাম মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। তো এটিও আপনারা 30 পাউডারে পাওয়া যায়, জার্মানিটা। আপনারা কিন্তু সকালে 1 ফোঁটা আর রাত্রে 1 ফোঁটা বা 2 ফোঁটা আপনারা গ্রহণ করবেন। অবশ্যই আপনার যেকোনো বিষয় একজন উপযুক্ত হোমিওপ্যাথিকের চিকিৎসকের সাথে আলোচনা করে আপনি যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন। তো প্রিয় বন্ধুরা, আমি শেষে যে বলেছি যে যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় বা হাড় ক্ষয়ের জন্য ভালো, সে সমস্ত খাবারের মধ্যে রয়েছে দুধ। দুধে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। আর ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড় গঠনে সহায়তা করে। সেজন্য আমরা প্রতিদিন কমপক্ষে 100 গ্রাম দুধ গ্রহণ করার চেষ্টা করব, পনির খাওয়ার চেষ্টা করব, প্রতিদিন একটা ডিম খাওয়ার চেষ্টা করব। তারপর ব্রোকলি, বিশেষ করে বাঁধাকপি যদি হয় সেটা গ্রহণ করার চেষ্টা করব। সামুদ্রিক মাছ রয়েছে, চিয়া সিড রয়েছে, হ্যাঁ, সয়াবিন রয়েছে। আমরা যদি এই সবুজ শাকসবজির পাশাপাশি ডিম, দুধ এগুলো গ্রহণ করতে পারি, পাশাপাশি প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের জন্য, হ্যাঁ, আপনি একটু রোদের মধ্যে একটু হাঁটাহাঁটি করলেন, একটু বসে থাকলেন, এতে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, যেটা আমাদের হাড় গঠনে সহায়তা করে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব